আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আওয়ামী লীগ নিষিদ্ধের কর্মসূচি গতকালকে ঢাকায় তারা সকল ইসলামিক সংগঠন অর্থাৎ সুন্নি সুন্নি আহলে হাদিস মানে এরা বাদে আর যেসব ইসলামিক দলগুলো আছে জামাত, শিবির, হেফাজত ইসলাম, পীরেরা, এনসিপি, আম জনতার দল, এবি পার্টি, এরা ছাড়া সেখানে আর কোনো রাজনৈতিক দল, বাম দল, ছাত্র দল, কোনো রাজনৈতিক দল সেখানে অংশগ্রহণ করেনি। সবচেয়ে বড় কথা হলো 5ই আগস্টের পরে যতগুলো আন্দোলন সফল হয়েছে সেই আন্দোলনের যদি বিএনপি অংশগ্রহণ করেছে, যখন থেকে বিএনপি এনসিপির এই যে নেতাদের সাথে তাদের দৌরাত্ম্য শুরু হয়েছে, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তার পদত্যাগের ইস্যুতে বিএনপি একাত্মতা ঘোষণা করেনি, বলছে এটা সাংবিধানিক ত্রুটি সৃষ্টি হবে। এরপরে সংবিধান পরিবর্তনের ইস্যুতে বিএনপি একাত্মতা ঘোষণা করেনি, সংবিধান ছুঁড়ে ফেলার ইস্যুতে বিএনপি একাত্মতা ঘোষণা করেনি, সেটা তারা ব্যর্থ হয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধের ক্ষেত্রে বিএনপি প্রথম থেকে আজ পর্যন্ত কখনো তাদের সাথে একাত্মতা ঘোষণা করেনি বা তাদের সাথে কোনো স্থানে যে একমতে ঐক্যমত্যে পৌঁছায়নি। সুতরাং এই ইস্যুসগুলোতে তারা আর সফলতার মুখ দেখে আর দেখার কোনো সুযোগও ভবিষ্যতে সৃষ্টি হবে বলে আমার কোনো ধারণা নেই। কারণ আপনারা জানেন যে যমুনার সামনে যখন গেল তখন আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া তার আগেই ফেসবুকে পোস্ট দিয়ে বসল যুবলীগ আর স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধ হতে যাচ্ছে। তাদের এক সপ্তাহ আগে থেকে নাকি সিদ্ধান্ত হয়েছে, কিন্তু সেই ধরনের সিদ্ধান্ত কিন্তু আসেনি। এবং আপনারা জানেন যে যমুনার ওখানে সকল রাজনৈতিক দল, মানে সকল বলতে ইসলাম মনা যাদেরকে আওয়ামী লীগ নিষিদ্ধ করেছিল সেই রাজনৈতিক দলগুলো আর এনসিপি যারা মাঠের আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়ে প্রথম থেকে আজ পর্যন্ত আওয়াজ তুলে যাচ্ছে। কারণ আওয়ামী লীগ ফিরলে তাদের অবস্থা আরও বেশি করুণ এবং আরও বেশি খারাপ হবে এবং তারা যে খুব বেশি সুযোগ সুবিধা পাবে না বা তারা যে বিপদগ্রস্ত হবে, এই ভয়, এই ত্রাস, এই সংখ্যা থেকেই তারা এই কাজ একের পর এক করে যাচ্ছে। এটা চিরন্তন সত্য কথা। এবং বিএনপি কোনোভাবেই চায় না যে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, কারণ কালকে এত কিছু হওয়ার সরকারি পক্ষ থেকে সাহায্য করা হলো, পানি দিয়ে ঠান্ডা করা হলো, কিন্তু আপনারা দেখেন জাতীয় পার্টি, বামপন্থী বা ছাত্রদল, বিএনপি কোনো বিএনপি এবং বিএনপির কোনো অঙ্গ সংগঠন এর ধারে কাছেই আসেনি এবং এর সাথে কোনো ধরনের একাত্মতা ঘোষণা করেনি। তারা একজন একটু বর্ণনা, অন্য একটা প্রসঙ্গে অন্য জায়গায় বিবৃতি দিচ্ছিলেন, তখন তাকে প্রশ্ন করা হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে, তখন তিনি বলছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয় সেটা ইসি মানে ইলেকশন কমিশন এবং সরকার বুঝবে এবং জনগণ যদি বোঝে। কিন্তু কথা হলো এখন যে আওয়ামী লীগ নিষিদ্ধের যে কর্মসূচি বা বিক্ষোভ মিছিল বা সমাবেশগুলো হয় সেখানে সাধারণ জনগণ কেউ আসে না। সেখানে আপনারা দেখেন এই আইবি রহমানকে, সেলিনা হায়াৎ আইবি রহমানকে গ্রেপ্তার করতে গেলে সেখানে যে জনগণের সমাবেশ হয়েছে, সেখানে যে জনগণের সমাগম হয়েছে, সেখানে যে জনগণের উপস্থিতি আমরা লক্ষ্য করেছি, এরা এত আয়োজন, এত ঢাকঢোল, এত কিছু পিটিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য কিন্তু মানে এত লোক জোগাড় করতে পেরেছে কি? সেখানে স্বপ্রণোদিত হয়ে স্বইচ্ছায় আইবি রহমানকে ভালোবেসে ওখানে মানুষ চলে এসেছে। কিন্তু কথা হলো আপনার যমুনার ওখানে আপনি নিয়ে আসতে পেরেছেন? পাখির চোখে আমরা তো দেখেছি, আপনি নিয়ে আসতে পারেন নাই। আর সত্যিকার অর্থে সাধারণ জনগণ যারা একটু রাজনীতি স্পেসিফিকভাবে আমরা বিএনপিকে বলবো, বিএনপি ভালোই রাজনীতি বোঝে এবং গণতান্ত্রিক চর্চা করারও চেষ্টা করে, সেই বিএনপি কখনোই চায় না যে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক। বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা কথা এরকম যে আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য যারা লাফালাফি করতেছে
এরা সব পরাজিত শক্তি, মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি ছিলেন। সুতরাং এই লাইন বা এই শব্দটা দিয়েই, এই বাক্য দিয়েই বোঝা যায় যে বিএনপি আসলে আওয়ামী লীগ নিষিদ্ধ চায় কি চায় না। সুতরাং এসব আস্ফালন করে কোনো লাভ নেই। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।